আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা পাহাড়ে চূড়ায় ওঠার আগে এখানে তরমুজ ক্ষেত থেকে তরমুজ খেয়ে নিচ্ছি, কারণ পাহাড়ে ওঠার সময় যাতে ক্লান্ত না হয়ে পড়ি। এত স্বাদের মিষ্টি তরমুজ, এইখানে খাবা না, মানে অসাধারণ টেস্ট। সবাই তো মানে হাম হাম করে খাচ্ছিলাম, যে যেভাবে পারছে সে কয়েক পিস খেয়ে নিচ্ছে। তরমুজ খাওয়া শেষে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যে। সবাই চশমা পরে ডাটফাট করে বেরিয়ে যাচ্ছি পাহাড় ক্লাইম্ব করতে গাইস। এদিকে তো আমরা দেখছিলাম হিমছড়ির ভিতরে সবগুলো দেখে তো আমি মানে কি থেকে কি কিনবো, মানে খুশিতে আত্মহারা। আমার আবার এইসব মানে শপের প্রতি খুব ইন্টারেস্ট, কোনটা থেকে কোনটা কিনবো, টুপি, বিভিন্ন শামুকের কালেকশন, চন্দন, মানে দেখি খুব শান্তি পাই এই দোকানগুলো। এইবার আমাদের পাহাড়ের উঠার পালা। আমার ভাগ্নি তো উঠে এক লাফ দিচ্ছে, খুশিতে নাচতেছে, কিন্তু পরবর্তীতে টায়ার্ড হয়ে দেখেন আমার কি অবস্থা, বসে আছে। আমি আর যাবো না, না করছি। আপনাদের ভাইয়া তো বলতেছে চলো চলো, আর একটু গেলেই উঠে যাবে। বুঝতে পারিনি যে একের পর এক সিঁড়ি, এখনো স্টেপ বাকি আছে। এই উঠবা বেবি, উঠো। চারিদিকে কি সুন্দর তাই না, কিন্তু এইদিকে দেখেন আমার অবস্থা। বাচ্চা কোলে নিয়ে এসেছি পাহাড় ক্লাইম্ব করতে। আল্লাহ, কি একটা ভয়ঙ্কর অবস্থা। আমার তো একের পর একটা সিঁড়ি পাড়া দিতে দিতে হার্টবিট বেড়ে যাচ্ছে। ওর বাবা আমার অবস্থা দেখে দুইজন বাচ্চাকে কোলে নিয়ে পাহাড় উঠা শুরু করলো। এদিকে তো মানে নিজেকে ক্যারি করতে পারছি না, আবার তো বাচ্চা কোলে। ওর বাবা যে আসলেই পাহাড়িয়া এখন বুঝতে পারছি, মানে হাড়ে হাড়ে বুঝতে পারছি যে সে আসলেই পাহাড়িয়া। আমাদের অবস্থা দেখেন, মানে কি বলবো, একটা সিঁড়ি ক্রস করছি আর মানে হার্টবিট বেড়েই যাচ্ছে, কথা বলতে পারছি না। আর এদিকে সে দুনো বাচ্চা নিয়ে পাহাড়ে উঠে এত সোজা না, এই জন্যই তাকে পাহাড়িয়া বলা। মানে চিন্তা করতে পারছেন, যেখানে আমরা একাই নিজেকে নিজে সামাল দিতে পারছি না, সেই দুনো বাচ্চা নিয়ে পাহাড়ে উঠেই যাচ্ছে। ওরে বাবা, ভাবাই যায় না। হিমছড়ি আসবা বলছো না? হ্যাঁ, আর অল্প একটু আছে। পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত আমি। এদিকে জিজ্ঞেস করছি কখন পৌঁছবো, আরেকটু বলতেই আছে আপনাদের ভাইয়া আর অল্প একটু আসে যাবা। অবশেষে পাহাড়ের চূড়ায় ওঠা হয়ে গেল আমাদের। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। না, একটু চলো। কি সুন্দর দৃশ্য তাই না। পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পেলাম ডাবের স্টল। সবাই খুব তৃষ্ণার্ত ছিলাম, এখানে ডাব দেখে খুব শান্তি লাগলো। ডাবের জায়গা থেকে জায়গাগুলো খুব ভয়ঙ্কর, মানে আমরা যা দেখতে পাচ্ছি চূড়া, মানে পাহাড়ের চূড়াটা খুব মানে কাছ থেকে দেখা যাচ্ছে। ওই লাস্ট, হ্যাঁ ওই যে লাস্ট দেখা যায়, ওইটাই লাস্ট। আরেকটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু মানুষের পড়ে যাওয়ার চান্স 100-এর ভিতর 99%, কিন্তু এই জন্য সাবধানতা অবলম্বন করা উচিত সবার এখানে আসলে। অবশেষে আমরা পাহাড়ের শেষ সীমানায় এসে একটু ড্রাগন ফলের জুস খাচ্ছিলাম নিজেকে শান্ত করতে। খুব ক্লান্ত লাগছিল। তারপর যখন দেখতে পেলাম যে হিমছড়ির শেষ মাথার চূড়াটা, এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো না। আমি পেরেছি, আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। অবশেষে পেরেছি এই পাহাড় জয় করতে।